টি-20 বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন মাতিসা পাতিরানা। সেই থেকে দীর্ঘদিন তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। তবে এবার কেকেআর সমর্থকদের জন্য সুখবর, পাতিরানা এখন পুরোপুরি ফিট। শুধু ফিটই নন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষাতেও পাশ করেছেন তিনি। এমনকি তাকে আইপিএল খেলার অনুমতিও দেওয়া হয়েছে। ফলে খুব শিগগিরই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিতে পারেন এই ভয়ঙ্কর পেসার। এই মরশুমের শুরু থেকেই বোলিং নিয়ে ভুগছে কেকেআর। এখনও পর্যন্ত অজিঙ্ক্য রাহানের দল একটি ম্যাচও জিততে পারেনি। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান তাদের। তবে ঠিক এই সময়ই পাতিরানার প্রত্যাবর্তন কেকেআরের জন্য গেম চেঞ্জার হতে পারে। বিশেষ করে সামনে রয়েছে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ, আর সেই ম্যাচের আগেই যদি পাতিরানা দলে যোগ দেন তাহলে রাহানেদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। উল্লেখ্য, এবারের নিলামে প্রায় 18 কোটি টাকায় পাতিরানাকে দলে নিয়েছিল কেকেআর। এর আগে তিনি চেন্নাইয়ের হয়েই খেলতেন এবং আইপিএলে 32 ম্যাচে 47 উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছেন অন্যতম সফল বিদেশি পেসার হিসেবে। অন্যদিকে কেকেআরের বোলিং বিভাগে চোটের ধাক্কা লেগেই আছে। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন, আবার গুরুতর চোটে বাইরে রয়েছেন হর্ষিত রানা। তবে এখানেও রয়েছে একটুখানি স্বস্তির খবর। কেকেআর শিবিরের ভেতরের খবর অনুযায়ী হর্ষিত রানাও ধীরে ধীরে চোট কাটিয়ে ফেরার পথে। রিহাব প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবং খুব শিগগিরই তিনি অনুশীলনে ফিরতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে মরশুমের মাঝামাঝি সময়ই মাঠে দেখা যেতে পারে এই তরুণ পেসারকে। হর্ষিতের কামব্যাক হলে কেকেআরের পেস আক্রমণ আরও শক্তিশালী হয়ে উঠবে, আর পাতিরানার সঙ্গে জুটি বাঁধলে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে এই জুটি। সব মিলিয়ে মরশুম শুরুর আগেই বড় সমস্যায় পড়েছিল কেকেআরের বোলিং আক্রমণ। তবে এখন একটাই প্রশ্ন, পাতিরানা এবং হর্ষিত রানার কামব্যাক কি কেকেআরের ভাগ্য ঘুরিয়ে দিতে পারবে?